আমার ছোট প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো পূর্ণ বর্গাকারে প্রকাশ কিভাবে করতে হয়। পূর্ণ বর্গাকার আকারে প্রকাশ করতে হবে, তার মানে হোল স্কোয়ার একটা ফর্মে প্রকাশ করতে হবে। তা এই যে তোমার অঙ্কটা আছে, মনে করো এই সব অঙ্কে কি করতে হয়। অঙ্কে আমাদের প্রথমে একটা এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার কি কোথায় আছে খুঁজে নিতে হয়, কারণ আমার পূর্ণ বর্গাকার বলতে এখানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার হবে আর না তো এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। তা সব থেকে যেটা আগে কাজ সেটা হচ্ছে টু এ বি অংশটা খুঁজতে হয়। এইটা হচ্ছে আমার টু এ বি অংশ, ঠিক আছে। তাহলে আমি যদি এইটাকে আমি এখন ভেঙে দিই, প্রথমে দেখো এটা লিখছি ফোর এর হোল স্কোয়ার, হ্যাঁ, এইটাকে আমি এখন রাখছি, আর এইটাকে লিখছি ফাইভ সি এর হোল স্কোয়ার। এইবার আমি দেখে নেব ব্যালেন্স করে এটার সঙ্গে মিলছে কিনা টু এ বি করলে। টু ইন্টু ফোর এ ইন্টু ফাইভ সি, তো দেখো কত হচ্ছে, চার পাঁচে 20, দুগুণে 40 এসি, মানে মিলে গেছে। তাহলে এইটা আমার এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা টু এ বি। তাহলে যেহেতু মাইনাস ফর্মে আছে, তাহলে ফোর এ মাইনাস ফাইভ সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। এসো বি নম্বরে অঙ্কে। তা এইখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু পি এর হোল স্কোয়ার, আর এখানে আমার 1/4টাকে লিখছি 1/2 এর হোল স্কোয়ার। মধ্যেখানে যে টু এ বি অংশটা আছে এটাকে আমি চোখ বুঝে প্রথমে লিখে নিচ্ছি, মাইনাস টু ইন্টু টু পি ইন্টু বি আমার 1/2 আছে। এইবার আমি ব্যালেন্স করে দেখছি মিলছে কি না। এখানে দুই দুই কেটে গেলে টু পি আমাদের, হ্যাঁ, ঠিকই মিলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ঠিক আছে। তখন আমি লিখবো এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো, মানে টু পি মাইনাস হাফের হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একটা পূর্ণ বর্গাকার প্রকাশ হলো। আর একটা দেখি, এইখানে এই যে অঙ্কটা আছে এখানে আমি ওয়ান স্কোয়ার লিখে নিলাম, আর এখানে টু বাই এর হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, আর মধ্যেখানে যে পোর্শনটা আছে এইটাকে সে আগের মতনই টু ইন্টু এ ইন্টু বি, এটা করলে আমাদের আসছে এ প্লাস বি, সরি, এ প্লাস বি বলতে এটা নয়, বি হচ্ছে আমাদের টু বাই এ, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এইভাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হয়। আর একটা দেখা যাক, ধরো এই অঙ্কটা, এখানেও আমি কি করছি, থ্রি এ তার হোল স্কোয়ার করে নিচ্ছি, আর এখানে ফোর বি তার হোল স্কোয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে পোর্শনটা মধ্যেখানে পেলাম টু ইন্টু, আমরা যদি লিখি এখানে থ্রি এ ইন্টু এখানে ফোর বি, এটা ফোর, হ্যাঁ, যদি ফোর বি লিখি জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তা টু থ্রি সা সিক্স, ফোর যা 24 এ বি আমার মিলে গেল। তার মানে আমার এটা এসে গেল থ্রি এ প্লাস ফোর বির হোল স্কোয়ার, থ্রি এ প্লাস ফোর বির হোল স্কোয়ার। বোঝা গেল পূর্ণ বর্গাকারে প্রকাশ কী করে হচ্ছে। আর একটা দেখে নিই আমি, যে এটাকে যদি আমরা এইট স্কোয়ার আর এইখানটাকে যদি আমি ওয়ান বাই পি স্কোয়ার করেই রাখি, তাহলে এখানে টু এ বিটা আছে টু ইন্টু এইট ইন্টু ওয়ান বাই পি। দেখো মিলিয়ে দেখো হচ্ছে কি না, আর দুগুণে 16/p, হ্যাঁ ঠিকই আছে, মিলে গেছে, তার মানে আমার ঠিক আছে। আজকে আমরা শিখালাম কী করে পূর্ণ বর্গাকারে আকারে প্রকাশ করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যালজেব্রার অংশ। ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।